আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যে যেখানে আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। তো একটি বিশাল জাহাজ দেখতেছেন। আজকে আপনাদেরকে এই জাহাজের যে রংটা দেওয়া হয়েছে এটার খরচ সম্বন্ধে কিছু আইডিয়া জানানোর চেষ্টা করবো আপনাদেরকে। মানে আমরা যতটুকু জানতে পারি আর কি, ততটুকুই জানানোর চেষ্টা করব। আর রঙের যে ধাপগুলো আছে ওই ধাপগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। তো এটা হইতেছে 225 ফুটের একটি শিপ, বিশাল বড় একটি 3 হ্যাসের জাহাজ। আমরা উপর দিকতে আমরা নিচের দিকতে দেখাই কি অবস্থায় আছে। তো আমরা আসলে ভিডিওটা পিছন দিক থেকে শুরু করতেছি এর জন্য যে আপনাদেরকে রঙের যে ধাপগুলো আছে ওই ধাপগুলা দেখানোর চেষ্টা করব। কারণ হইতেছে সামনের দিকে পুরো রঙটা দেওয়া হয়েছে, এখন এই দিকটাতে একটু দেখায় আপনাদের। এটা হচ্ছে 225 ফুটের একটা 3 হ্যাসের জাহাজ। এখন এখানে 3টা ধাপ দেখতেছেন, ওই যে একটা ধাপ রং, তারপরে এইটা, তারপর ফাইনাল সম্ভবত ওই রংটা দেওয়া হইতেছে। তো এই হচ্ছে রঙের ধাপ। আর এই যে শিপগুলো উঠানো হয়েছে, উঠানোর পর আরও যাবতীয় অনেক কাজ থাকে। একটা শিপ যখন ডগে উঠায়, ঠিক এই পুরাতন যে রঙগুলো থাকে ওগুলা আগে উঠায়, তারপরে দেখা গেছে এই রঙগুলো দেওয়া হয়। আর সম্ভবত এটা মেশিনের মাধ্যমে দেওয়া হইতেছে, মানে স্প্রের মাধ্যমে দেওয়া হইতেছে। কারণ রঙের যে ফিনিশিং দেখা যায় এটা কিন্তু হাতের দেওয়া ফিনিশিং না। এই যে দেখেন, এটা হচ্ছে একেবারে সুন্দরভাবে ফিনিশিং দেওয়া হইতেছে। তো আমরা একটু প্রপেলার দিকটা যাই, তারপর আপনাদেরকে এটার খরচ সম্বন্ধে আমরা জানানোর চেষ্টা করব, কত টাকা খরচ হইতে পারে। তো আমরা আপনাদেরকে এটার যদি প্রপেলারটা দেখাই, এটা হচ্ছে 4 পাতার একটা প্রপেলার। আর এটাও মোটামুটি পরিষ্কার করা হয়েছে, মানে চকচক করা হয়েছে। যেই ঝংগুলা থাকে বা নোনা পানি যে একটা ঝং ধরে কালো হয়ে যায় পিতলের জিনিসটা, তো এটা মোটামুটি পরিষ্কার করা হয়েছে। এটা হচ্ছে পিছনের দিকটা, ওই দিকে একটু সমস্যা, এই জন্য যাইতে পারতেছি না। এখন দূর থেকে আরও কিছু দেখাই আপনাদেরকে। আমরা এই শিপটা, যে শিপটা দেখতেছেন, এই শিপটার রঙের খরচ যতটুকু জানতে পারছি সেটা হইতেছে প্রায় 20 লাখ টাকার উপরে। শুধু রং না, এটার উঠানো থেকে নামানোর খরচ, তারপরে আরও যেসব কাজগুলো আছে এই জাহাজের, সব কিছু টোটাল মিলা 20 লাখ টাকার উপরে, হয়তো বা 20 লাখ টাকার মতো যাইতে পারে, মানে গেছে অলরেডি, যেতে পারে না। আর যে রংটা দেখতেছেন খুবই সুন্দর রং, হয়তো এটাই ফাইনাল রং হইতে পারে। এই যে দেখেন, এই হচ্ছে পুরো জাহাজটি। আর উপরে কি দেখাবো, উপরে তো অনেক জাহাজ দেখাইছি প্রায় সেম। সামনে একটি উইন্স মেশিন থাকে, ওই যে এখান থেকে দেখাই আমি আপনাদেরকে। এই যে দেখেন, সামনে হচ্ছে একটি উইন্স মেশিন, তারপরে সার্চ লাইট। আর এই যে শিকলগুলো দেখতেছেন, এগুলো হইতেছে নোঙর উঠানোর শিকল, মানে যেই শিকলটা থাকে। এখন যে খরচটা বললাম অনেকে হয়তো জানতে পারেন, কম বেশি হইতে পারে। আর আমি আছি এখন ঠিক এটা আধুনিক ডকইয়ার্ড, এখানে এই যে নতুন একটি জাহাজ তৈরি করা হইতেছে। আর এই জাহাজটি সুন্দরভাবে রং টং করা হইলো, তারপর আরও যাবতীয় কাজ করা হয়েছে। তো একটু আমরা ওই পাশটা দেখাই, ওই পাশটা কী অবস্থায় আছে। আরেকটা জিনিস দেখাই, অনেকে হয়তো গ্রিন লাইনে চিন্তা করতেছেন। এই যে দেখেন কী অবস্থা, এটা পরিস্থিতি এইভাবেই আছে, এখন পর্যন্ত কোনো আপডেট নেই। এই যে দেখেন, এটা হচ্ছে গ্রিন লাইন 1, যেটা তাদের প্রথম গ্রিন লাইন ছিল, সবচেয়ে দ্রুত গতি ছিল এটা। কিন্তু বর্তমানে অবস্থা নাজেহালের মতন। এখন কবে এটা পরিবর্তন করা হবে একমাত্র মালিক পক্ষ জানে। এখন আপনাদেরকে আমরা আরেকটা দিক যদি দেখাই, যে দেখেন প্রায় সেমই রং দেওয়া হইতেছে, দুই পাশে একই রং। তবে এই যে রংটা দেখতেছেন এইটা হইতেছে ফাইনাল রং। আর এই যে 3 ধাপে রং দেওয়া হয়েছে। আর যেই খরচটা বললাম ওইটা দেখা গেছে উঠানি নামানি সহ, তারপরে লেবার খরচ, রঙের খরচ, এরপরে ডগের যে ভাড়া খরচ, তারপরে যে ব্লাস্ট মারা হয়েছে, সব টোটাল মিলায় 20 লাখ টাকার উপরে এই জাহাজটি রং করাতে খরচ হয়েছে। আর বিভিন্ন ধরনের তো টুকটাক কাজ আছে এই জাহাজের, এমন না যে নাই। তো এই হচ্ছে আজকে একটা ছোটোখাটো একটা ভিডিও দিলাম, যেটা রঙের খরচ কত টাকা হইতে পারে, আরও কম হইতে পারে, আরও বেশি হইতে পারে। এটা হচ্ছে আপনার জাহাজের উপরে ডিপেন্ড করে আসলে কত টাকা খরচ হইতে পারে, বা জাহাজের যে ক্যাটাগরি থাকে বা
যে অবস্থা থাকে ওই অবস্থা দেখা তারপরে খরচ। তো ভিডিওগুলো আশা করি আপনাদের ভালো লাগতে পারে, আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। যারা মুসলমান আছেন সকলে ইনশাল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আর অসুস্থদের জন্য দোয়া করবেন। বিদায় নিচ্ছে এখান থেকে, আল্লাহ হাফিজ।